আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ নিয়ে তারা অবস্থান নিয়েছে ইরানের সীমান্তের কাছাকাছি জলসীমায়। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি নিরাপত্তার নিশ্চিতকরণ ও প্রতিরোধমূলক মোতায়েন। তবে তেহরান বলছে এটি সরাসরি চাপ ও হামলার প্রচ্ছন্ন হুমকি। বিশ্লেষকরা বলছেন পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং কূটনৈতিক চাপের অংশ। যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিলেও ইরানের উপর কঠোর শর্ত আরোপের চেষ্টা করেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের দাবি। ইরানের দাবি এসব শর্ত তাদের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সক্ষমতার উপর সরাসরি হস্তক্ষেপ। এর জবাবে ইরানও বসে নেই। তেহরান ঘোষণা দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও কঠোর হবে। ইতিমধ্যে তারা নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে, উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। বিভিন্ন মহড়ায় দেখা যায় দূরপাল্লার রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমন্বিত এক ব্যবহার। বিশেষজ্ঞদের মতে ইরান চীন ও রাশিয়ার সঙ্গে সরাসরি সহযোগিতা বাড়াচ্ছে। চীন থেকে উন্নত রাডার প্রযুক্তি ও ড্রোন সক্ষমতা এবং রাশিয়া থেকে সম্ভাব্য যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার আলোচনা চলছে বলে আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জনের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের দাবিও করেছে তেহরান, যা প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি কাড়ছে। এদিকে কূটনৈতিক মহল মনে করছে কঠোর অবস্থানের পাশাপাশি পর্দার আড়ালে আলোচনা চলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অতীতে এমন বহুবার দেখা গেছে উত্তেজনা চরমে উঠলেও শেষ পর্যন্ত আলোচনার পথেই সমাধান খোঁজা হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও শক্তির প্রদর্শন ও পাল্টা শক্তি প্রদর্শনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে উত্তেজনা কি যুদ্ধের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান খুঁজে পাওয়া যাবে।